এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রথম ব্লগ ভিডিওতে আজকে দেখাতে যাচ্ছি এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চের ফোন। তো দেখতে পাচ্ছেন হচ্ছে 3 তলার এসি করিডোর। আমি ঢোকার সময় যা সর্বন্ন হয়েছে ভাই, আমি কি করবো। মানে এই দেখেন, এটা হচ্ছে 15, দেন ওই পাশে আছে তারাও 12, দেন ওই সাইড আছে আমাদের এমভি মানামি। আজকে তো পুরাটা হাঁটাহাঁটি লড়াই হবে। মানে আজকে জানলাম যে আওলাদে মাত্র পিছনে গেছে ইঞ্জিনিয়ারিং দিতে। আমার আজকে সেই খেপা মোড়ে আছে, ঠিক আছে। তো যেহেতু আজকে স্পেশাল ট্রিপ না, রেগুলার ট্রিপ বলতে গেলে স্পেশাল ট্রিপের মতো যাত্রী হয়েছে। তো দেখি কি হয়। তো এটা হচ্ছে আমার স্ট্রিট এসি করিডোর। এখন আমরা এসি করিডোরে থাকবো রাত্রে সঞ্জে আমি দেখাবো আপনাদের, বাইরের সব দেখাতে পারবো। এখন আমি যেহেতু মোবাইল আমার বেশিক্ষণ থাকবে না, আড্ডাডি লড়াইটাও দেখাতে পারবো না। দেখতে পারতেছেন এখন কেউ আসে না। এখন বাজে মাত্র 6:02। মানে আমরা আগে এসে পড়তে ভাবছিলাম যে অনেক ভিড় হবে, তো দেখতে আসছে তো ভিড় নাই বলতে গেলে। আর এখানে হচ্ছে লাস্ট এরিয়া। লঞ্চটা বেশি বড় না, দেখতে পারতেছি লঞ্চটা বেশি বড় না, মানে 3 তার যেহেতু আমি আসি। এই দেখেন লঞ্চটা দেখতে কি অস্থির লাগতেছে। অনেকদিন পর আওলাদে উঠে যা মজাটাও লাগতেছে না আমার, সত্যি ভাই। 3 বছর পরে আওলাদে উঠছি, আজকে দেখি কি হয়, মজা হবে। এটা হচ্ছে কি বাড়াবো তেল এই, হ্যাঁ। তো এটা হচ্ছে লঞ্চটা ঝাড়বাতি। সেই আছে ভাই, আচ্ছা বড়িটা এখন যা করছে পুরো ঝাকাস, মানে পুরো ঝাকাসে ঘরের ঝাকাস। তো এটা হচ্ছে এখানে ক্যান্টিন। এখানে আপনি নর্মাল কিছু পাবেন, স্ন্যাক্স পেতে পারেন। আর এটার সামনে হচ্ছে ফাস্ট ফুড কর্নার, মানে লঞ্চটার এখানে অনেক কিছুই পাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছে স্টেবল হতে না পারে, তো সরি, কারণ হচ্ছে আমি পারতাছি না। এটা হচ্ছে লঞ্চটার এসি করে, এটা জানেন ভাই। লঞ্চটা ইন্টেরিয়ার কি ভাই, লঞ্চ পাশে আছে 0:15। এটা 0:15 থেকে আলাদা একটুটা বড়, ঠিক আছে। এটা ইঞ্জিন অন আছে, আমার ইঞ্জিন ব্লাস্ট খাইব, কি আওয়াজ 15 ইঞ্জিন ব্লাস্ট খাইব, ঠিক আছে। তো এখানে ভাই এটা ইঞ্জিন অফ আছে বলতে অনই আছে ক্যাফে প্রিন্স আওলাদ 10। এখানে ওকে আমি খুঁজছিলাম কিন্তু পাই নাই। তো দেখি এটি হচ্ছে ফাস্ট ফুড কর্নার। এখান থেকে আমরা আজকে ইঞ্জিন দেখাবো আপনাদেরকে, ইঞ্জিনের পাওয়ার আর রেসিং দেখাবো লঞ্চগুলার। আজকে দেখবো এমখানার মানামির সাথে আওলাদ কি টক্কর দিতে পারে, ঠিক আছে, কি টক্কর দিবে। আর এই যে আমাদের কেবিন হচ্ছে এটা 333 আমার কেবিন 333। এটা লাইট অন আছে ভিতরে। ভাই বৃষ্টি যে ঝড় তুষার, তো হয়তো অনেক কষ্ট হচ্ছে পাওয়াতে লোক, তো আমি দেখাই নাই ইনশাআল্লাহ কেমন। লঞ্চের ক্যান্টিনের হচ্ছে মেনু। এটা যা দিতে পারছেন প্রাইস, এই লাইনের হলো প্রাইস, আর এখানে কয় পিস দেয় এইটা। এটা হচ্ছে লঞ্চটা আউটসাইড, মানে রিভার সাইডের। পুরো সেই হয়েছে মানে জায়গাটা, কি বলবো। মাল না কি, এই মালটা তো পুরা ওটি মারবে। হ্যাঁ আজকে মানামিতে পৌঁছাবে, যেটা আমার রয়েছে দাবি। এইটা তো ওভারটেক খাবে আমি নিশ্চিত, শুধু আমার 15 না খেতে পারে, ওইটা অনেক গতিশীল। তো মজাটা বন্ধ করি, দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এমভি
প্রিন্স আওলা 10-এর রিভার সাইড করিডোর। এই যে ছোটো ভাই ওভারটেক খাওয়ার জন্য রেডি থাকিও। ও আমি ভাবতেছিলাম এটা সুন্দরবন নয়, ঠিক আছে, ভুলে গেছিলাম এটা যে 12। এটা হচ্ছে 4তলা যাওয়ার, আমি 4তলা যা দেখাবো আপনাদেরকে। 3তলা যাবো রাত্রে, ঠিক আছে। এখন তো বাজে 6:30 সুন্দরবন এসে ভাই কি পানি, কি পানি ভাই, কি পানি অনেক। ওরে ভাই আমি লাস্টবার মানে রোজার ঈদ ফিরতি ট্রিপে আসছিলাম শুনলাম 15। এইটা ওই সময় এটা পাশে ছিল, মানে এটা ঘিরে ইয়ো ব্রো আমাদের ছোটো ভাই মিন্টু। আই হাই এটা কি, what happened bro, what happened to these lights, what happened to these lights bro? তো ওই যে ছোটো ভাই রোশনি, তো আমি আপনাদেরকে একটু না দেখাতে মন চাইতেছে, তো আমি বামে মারবো। এটা হচ্ছে স্টার ভাই, সেটা সেই মানে এটা হচ্ছে ফ্রিজ, এটা হচ্ছে এসি করিডোর। আমি এখন যাবো একবার আমাদের কেবিনটা একটু মাথায়। যারা এই লঞ্চে ভ্রমণ করতে চান তো এটার নাম্বার আমি পারলে ডিসক্রিপশনে দিয়ে দিব। লঞ্চটার সব কিছু আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নিচে করবেন, হ্যালো হচ্ছে 379 থেকে 397 96 পর্যন্ত। তো এরা হচ্ছে পুরা এই যে লাইট বন্ধ, তো দেখেন প্রতিটা কেবিনে লাইট অন পাবেন, ঠিক আছে। কিন্তু দেখেন কর্নার, এখানে কর্নার চিকেন পাওয়া যায়, এখনও এটা কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমি কোথায় বাঁচতেছিলাম কিছু খায় আসি না, ঠিক আছে। বাট এমনি তুফান, আমি যে ভাবছিলাম যে লঞ্চটাতে নেই আমি কিছু খাবো। আচল না, আমি আসার সময় দেখছিলাম, এটা আসতে দিয়েছিলাম। এই যে আচল আপনাদেরকে দেখায়, আচল 6 এটা আসলে, এই যে আচল 6। এই যে আচল 6, এটা আমি আসতে দিয়েছিলাম সদর পর্যন্ত, কিন্তু আসি নাই। ইঞ্জিন টুটাল দেখতে পাচ্ছেন ইঞ্জিন। তো আমি এটাকে একটু জুম করে আপনাদের দেখাই, বেশি কথা দেবো না, আমার হাত, আমি আবার একটু হাইট ফোবিয়া। এলে এই বেটটা লাগাই দিব নাকি, হাই লাগাই দিব পুরা। এই বেটা ওই সাইডে এই বেটা সাইডে যা না। লাগাই দিই বসে বসতে হচ্ছে, মোবাইল তো আমি এমনি দেখতে পাচ্ছি, বয়স যতই হোক দেখতে পাচ্ছি। এখান থেকে ফোন দেখাই ফুল সিন, মানে বরিশাল জায়গা নেই, এই ছোট বরিশাল ভাই। রাইসে নিচে হাই। তো এটা হচ্ছে আনাম শিপিং লাইসেন্স, এলইডি নেম প্লেট, এলইডি নেম প্লেট নাই, এই জন্য যাচ্ছে এটাতে ওভারটেক করতে অনেক কষ্ট হতেছে, যেতে যেতেছে চিনবো না কোন মানুষ না কোন, এটা শের দেখে চিনতে পারে, শের দেখে চিনবো আমি। ওই ডেকে ভাই যাত্রী দেখেন ভাই, ডেকে যাত্রী দেখছেন ভাই, ডেকে যাত্রী। আপনাদের ভালো মতো দেখাইতে সমস্যা আছে তার সম্বন্ধে ভাই, কি ঢং মারতেছে মাইয়ার, ছি ইয়ার। ওই দেখেন আচ্ছা এটা ইঞ্জিন অফ করে দেওয়া হয়েছে, ইঞ্জিন অফ করে দেওয়া হয়েছে।
আমি ক্লিয়ার দেখতেছি সাউন্ড স্টপ হয়েছে মানে ঠিকই আছে। তো ওকে আমি একটু স্টপ করি কারণ হচ্ছে আমার অনেক শরীর খারাপ লাগতেছে, যেহেতু আমি বৃষ্টিতে পুরো ভিজতে ভিজতে আসছি। কি রে ভাই নাচছে নাকি ওরা? আবার একটু চল পুলিশ পুলিশ না আসতে, পুলিশ না হে এই যে লাগলো, এই যে খাইব খাইব তুই আর খাইব। সংঘর্ষে আজকে সংঘর্ষ হইতে যদি কুয়াকাটা দুই আর আওয়াজ থাকতে হচ্ছে নয় সময় থাকতে আরো ভাই ছোট ওগুলো ভাই সামনে আছে কুয়াকাটা দুই কুয়াকাটা দুই ওইখানে কি করে ইয়ো ব্রো কুয়াকাটা দুই ওদিকে ইয়ো না 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 পুরো ফা ফা ভাই এটা আবার ইয়ো ব্রো হবে তো লঞ্চে একলা থেকে ভালো হ্যাঁ আমার এখন সময় লাগে কুয়াকাটা কোথায় গিয়েছিল কুয়াকাটা ওই জায়গায় ভালো হবে কুয়াকাটা ওই জায়গায় এই সাইলেন্ট কিলার আজকে সার্ভিস দিলে কি ভালো এবার জাহান্নামেই তো আজকে সার্ভিস দিলে আমি একটা লঞ্চ করে ওই যে অ্যাডভেঞ্চার নেই পাবো অ্যাডভেঞ্চার নেই এই যে ঢুকতেছে একদম জাহাজে গায়ে নৌকা ফিরিয়ে যাত্রী উঠানো নিষেধ, একদম ঠিক করছে, একদম ঠিক করেছে। দেরি করে দেরি করবো না এই তো বাজে এখন কয়টা 6:23। তো ওই জন্য খাবার চলে আসবে। তো আমার ভাই আমার চাবি আব্বুর কাছে, আমি এই জায়গায় আমার পুরো গেঞ্জি ভিজে গেছে, প্যান্ট গেঞ্জি জুতা সব চেঞ্জ করছে আর সাথে সাথে হচ্ছে এখন এই ধুতে উড়ে বাপরে উড়ে সুনামি তো ওই দেখেন নৌকা যাইতেছে ভাই, ওরা কি লঞ্চ করতে ভাই সুনামি ভাই টোকায় ভাই বলতে বিশ্বাস সাহায্য বুঝছেন। আমি ওগুলো দেখে মোবাইলটা নিচে নামায় দিতেছি, কেউ দেখে সন্দেহ ওই যে কুয়াটা ওইখানে কি করে ভাই, এখানে আসে না কে কুয়াটায় যাইতাম এমখানেও যাইতেছি, এমখানে হাতে গেছিলাম আবার কেবিন নাই, মানামি আছে মানামিতে কেবিন নাই। হ্যাঁ শুধু আমার ফোনে তো যাবে ইচ্ছা নেই, ক্লাস করছি এটা নিয়ে আমরা তোমার 5-5 বা কিন্তু ব্লগে ঠিক আছে। তো দেখেন হ্যাঁ আছো গেল আছো জানো বুঝছো না, ওই যে সুনামি দেখা যায় দেখছেন, সুনামি দেখা যায় হালকা হালকা। তো আমি একটু ব্লগ অফ করি, অনেক ক্ষুধা লাগছে, আমি আব্বুর স্লাবদের টাকা নিব কারণ অনেক ক্ষুধা লাগছে ভাই, আমার অবস্থা খারাপ। আমি আমার খালারা যদি এই লঞ্চে থাকতো যাইতো ঠিক আছে, যাইতেও পারে চাই না কোনো আমি নাইলে আমি খাওয়া যদি এই লঞ্চে চাইতো তাহলে ভালো হতো, খাওয়া থেকে আন্টি থেকে টাকা লইতো যাইতে না একবারে আপনাদের সাথে সন্ধ্যা 7টা বাজে ব্লগে স্টার্ট করবো। আমি স্পিডোমিটারও নামায় রাখছি, জানি লাস্টে হাড্ডাটি রয়েছে আপনার দেখাবো স্ক্রিন শেয়ার দিয়ে। আমি একটু চাই, আমার অনেক ক্ষুধা লাগছে ভাই। 10 মিনিটে ফিরে যাও আমি রাজদূত লাইন, আবার ঘাটে আসতে মাত্র ঘুরতে পারছিল না, এই জন্য আবার ব্যাগ করছে অবস্থা।
এটা আবার ঘাটে আসতে ট্রাই করছে, আবার এটা বারবার একই সমস্যা হয়েছিল, তো এটা বারবার ঘুরেতে ভুল যায়। সামনে জানি না কি সমস্যা হয়েছে, কিন্তু অবশ্যই ইতে সমস্যা ঘোরানোর জন্য যেটা ওটা অবশ্যই সমস্যা হয়েছে। এখন 7:30 থেকে লঞ্চটা এখানেই ঘুরতেছে বুড়িগঙ্গায়, সদরঘাট সরি, এগুলো এখনো এখানে। এই লঞ্চগুলো মেঘনা পাড়াতে ভাই, সব লাইট অফ করে দেওয়া হয়েছে। বাজে 9:05 MV এম খান শাহ নিজের ব্যাগে রয়েছে, ব্যাগে দিয়ে দিচ্ছে এম খান শাহ। লঞ্চটা ইঞ্জিন অন করে দিচ্ছে, লঞ্চটা কিন্তু বাড়ি খেতে পারে, কারণ লঞ্চটা অনেক পিসের হাইড্রোফোবিয়া আছে, এই জন্য ভয় পড়ে যেতে পারে। এখন আমি একটু লং রেঞ্জ ট্রাই করবো। হাতের তেল আমরা তো খাইছি, সাবান দিয়ে হাত দিতে পারি নাই, ঠিক আছে। এখানে যে আওয়াজ আর এখানে যে এটা গরম হয়ে আছে, ঠিক আছে, আরামসে রাখতে হবে। তো ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এম খান শাহ, হয়তো সেকেন্ড ট্রিপ এমনি মানামি ধরবে। আমি করে ছবি এই ছবিটা তুলতে হবে, কার তাইলে আমি প্রোফাইল পিকে দিব এটা, ঠিক আছে। হাই আমার এম খান শাহ আজকে কেবেন পাইলাম না, পেলে ভালো হইতো, কারণ এম খান জানেন তো আপনাদের প্রিয় মিলি লঞ্চ স্টারেরও ফেভারিট, অনেক ভালোই লাগে লঞ্চটা। খারাপ না, ও বলছে যে লঞ্চটা ওনার ইচ্ছা করছে, কারণ ও বেশিরভাগ কাজে থাকে, ব্যস্ত থাকে, এখানে উঠতে পারে না এখনো। হ্যাঁ, এখন দেখছি পাশে ছিল অনেকবার লঞ্চ, কিন্তু কেবিন পায় না, ও বেশিরভাগ কেবিন পায় না, ঠিক আছে, বেশিরভাগ কেবিনই পায় না। উড়ে এম খান রে উড়ে কি করা। ভাই আরো ট্রিপে এম খান শাহ দেখতে সুন্দর, চমৎকার আউটলুক এবং অনেক গতিশীল। তো আজকে কি আমরা এম খানকে ধরা সম্ভব হবে কি না এটা ঠিক বলতে পারছি না। এম খানকে ধরা সম্ভব হবে না যতটা মনে হয়, কারণ হচ্ছে এম খান সবার আগে 8:05 ব্যাগে দিয়েছিল, 8:07 বাজে এখন পর্যন্ত নিজের স্পিড লাগিয়ে দিচ্ছে। আমরা এখনো 3টা হর্ন দেয়নি এবং ইঞ্জিনও অন করেনি। ইঞ্জিন অন করে আমার এই বয়সটা আসতে আসতে কেন আমি দেয় না, অভ্যাস আছে মাঝে মাঝে এমন করি। তো এম খান শাহ এই ছবিটা তুলতে হবে, এম খান শাহ ইঞ্জিনটা আসছে, উড়ে বাপরে বাপ, উইটা কি মানে কি এম খান মানে কি সুনামি উড়ে দিতে আছে, সুনামি নিয়ে এগিয়ে যাচ্ছে এম খান শাহ। দেখা হবে। এটিও এমভি প্রিন্স দর্শন নিজে ইঞ্জিন অন করে ফেলেছে সুন্দর মতো। হঠাৎ করে ভয় পেয়ে গেলাম ইঞ্জিনের আওয়াজ শুনে।
স্পিডে চালাচ্ছে এবং মনে হয় না এম খান আমাদের সাথে আজকে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারিবে। জানি না ভাই, আসলে এটা যে ইঞ্জিন থ্রাস্ট দেখতেছি এটা সুনামি উঠে দিচ্ছে, ঠিক আছে। এখানে সুনামিটা বুঝলাম এটা তো নর্মাল স্পিড, এটা নাকি নর্মাল স্পিড, ঠিক আছে, এটা নাকি নর্মাল স্পিড। তাইলে ওইটা ভাই এটা কি ভাই, সুনামি ভাই। হ্যাঁ আমি সামনে যেতাম ভাই, আমার সামনে যেতাম বুঝলি। তো আমি একটু পরে যাই। তো সুনামি ভাই লঞ্চটা পুরো সুনামি উড়ে আলাইছে, ঘুরে আমাদের কাঁপতে আসছে না, এই ভূমিকম্প উঠতেছে কয়েকটা বাইরে ইঞ্জিন থ্রাস্টের উপরে লেজার মারতেছে। মানে কি ভাই, ভাই এখন আবার দুইটা ইঞ্জিন অন করছে, একটা নর্মাল স্পিডে চাইতেছে এরা, আর একটু হাই। এটা হচ্ছে 3,000 না খাই খাই আনলে খাই আর কুত্তার মতো দাম, পুরো কুত্তা ভাই। এম খান প্লিজ আপনি ভিকারি মান সম্মান রাখিস। ঠিক আছে আওলাদ বাড়াতে তবে আওলাদ ভাই, আমার আওলাদে 3 বছর পর এক্সপিরিয়েন্স হবে, জানাবো। ব্যাগেও দিতেছে না কে, এই যে আরেকটা ইঞ্জিন অন করছে, ইঞ্জিন অন করা হয়ে গেছে প্রায় 7 মিনিট প্লাস, এখনো এটা ব্যাগের দেন হয়তো ইঞ্জিন গরম করতেছে বা সাইকেল আগে ধোয়া বের করবে, এর আগে হয়তো লঞ্চ ছাড়বে না। বাজে 9:12, ঠিক আছে। লঞ্চ ব্যাগের আগে আমি কোনো ভিডিও স্টার্ট করবো না। এমভি প্রিন্স হলো 10 লঞ্চটি ব্যাগে আর দিয়ে দিছে, অনেক কাঁপতেছে। হ্যাঁ আসির আসির উড়ে 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 উড়ে, এটা কি আই হাই আজ খাইয়া না খাইয়া টানতেছে আই। এগারোটা 45 মান আমি এমবি প্রিন্স অফ